মাংমানি ভাই মুখকে রাত মারবো। বে ছাড়া হারামি, তোর আব্বা এমএলএ বলে আমার আম্মাকে আপনি কিছু মারবে? বে এটা গান দিতে কেন বে? আমার আম্মাকে মার কথা, আমাকে কি বলছিস? আমার আম্মার যদি কিছু হয় তুই গান ভাঙবো আগে দেখবি। শালা মজু আমি হচ্ছে ফুটু বেটা, তুই আমাকে চিনিস না, আমার নাম হচ্ছে টেটুকু। তুই আমাকে গান দিছিস, আমার আম্মাকেও আমি বলবো দেখবি। তোর আম্মা মানে দেই বালটাও ঠিকতে পারবে না। মাংমানি ভাই টেনে মেরে হাগিয়ে দেবো খুলে মার। কাকা ভাইপো, বলো কাকা। বাপ আর ছেলে দুটোকেই মার্ডার করবি তো, অত ঝগড়া করার দরকার নেই তো ভাইপো। তুমি জানো না কাকা, আমার মা 3 দিন ভাত খায়নি, শুধু ঘরে বসে বসে কাঁদছে এই মাংমানি ভাইয়ের আম্মার লেগে। বে গান দিছিস কে বে তুই বারে বারে? বে তোমার আমাকে ছেড়ে দিবা না? তুই আব্বা এমএলএ বলি দাদা নাকি বে? হ্যাঁ শুধু আমি বড় হই তারপর তোর আম্মাকে দেখবি কি মারবো দেখবি আমি। পটকি মারবো, পটকি মারবো মারবো। গুড মর্নিং ভাইকে মাথা গরম করি না, চাঁদে ফুটে হয়ে গেলি না, কেউ আটকাইতে পারবে না। তুই আমাকে মারবি? বে এটা তুই জানতে বলছিস কেন বে? হ্যাঁ গো তোমরা এই ছোট ছেলে দুটো। বিকাশ দত্ত বাবু, আমি যেভাবে কালো কুকুরকে খুঁজেছি, লোকে ছাগল হারিয়ে গেলেও ওইভাবে খুঁজে না, লেকিন কোনো অস্তিত্ব পাইনি। পাবি কি করিবে? তোরা কত বড় বাল ছিড়া মস্তান সে আমার জানা আছে বে। তোদেরকে হাতের গোড়ায় ধরে এনে দিতে হবে, তখন তোরা মারতে পারবি, এমনি ধরে এনে মারতে পারবি না তোরা। কি বলছেন বিকাশ দত্ত বাবু? না পেলে কি করব বলুন? শালা আমি টাকা পয়সা দিয়ে 3টি 4টি মস্তান পুষু শালা একটা কাজ করতে পারছি না। বিকাশ দত্ত বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি কি কথা? আজকে তো রাত 12টার সময় আপনাকে কাঠখোলা বাগানে যেতেই হবে, যেহেতু ওরা বলেছে আর না গেলে আপনার বউ ছেলের উপরে অনেক অত্যাচার করবে। তাই আমি যেটা বলছিলাম, আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো, আর যেই আপনার বউ ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমোস কি করিবে? মশাই কামড়ায় না তোকে? কেন বিকাশ দত্ত বাবু, আমি কি কোনো অন্যায় বললাম? অন্যায় তুই বলিসনি, কিন্তু ওরা তো আমাকে একা একটু বলেছে, এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি, করলে আমার বউ ছেলেকে গুলি করে দেবে ওরা। ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্ত বাবু। তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না? ওরা আপনাকে গুলি করতে এই জন্যই পারবে না, আমি যেটা বুদ্ধিটা দেবো আপনি কি নেবেন? বল, তাইলে তো ভালোই হয়। ফুটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেবো, আর রিমোটটা থাকবে আমাদের হাতে। আর যতক্ষণ আমরা বলছিলাম আপনার কাছে না আছে, ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে। তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেবো, আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মরে যাবে। তুই যে ঘরে শু সেই ঘরে কি মশারি টাঙাস নাকি? কেন আমার বুদ্ধিটা কি খারাপ? হবে তোর ইন্টারন্যাশনাল প্ল্যান তো বে, গুড আইডিয়া বে। বাগের পুটকি বলো, ফুটুকে আর হামসাফারকে এখানে নিয়ে আসো। ঠিক আছে বড় ভাই। আর সাদা কুকুর তুই বাগের পুটকির সাথে যা। বেশ বেশ ঠিক আছে বড় ভাই। যাও বাগের পুটকি যাও। হাফ গান্ডু, বলেন বিকাশ দত্ত বাবু। টাইম বুমার রিমোটের ব্যবস্থাটা করো। ব্যবস্থা আবার কি করবো? বুমের ফ্যাক্টরি খোলা আছে আমার বাড়িতে। এই হচ্ছে বড় 1 নম্বর কাজের লোক আমার। যাও বুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, আমি যাবো আর আসবো। ঠিক আছে যাও। এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা। এমন ভাবে মারবো গায়ে জামা শুধু টের পাবে না, টের পাবে শুধু ঘরের বউ। খানকি বেটা, বারো ভাতারি বেটা, গুনমারানি ভাই, মাংমানি ভাই মুখকে রাত মারবো। বে ছাড়া হারামি, তোর আব্বা এমএলএ বলে আমার আম্মাকে আপনি কিছু মারবে? বে এটা গান দিছিস কেন বে? আমার আম্মাকে মার কথা, আমাকে কি বলছিস? আমার আম্মার যদি কিছু হয় তুই গান ভাঙবো আগে দেখবি। শালা মজু আমি হচ্ছে ফুটু বেটা, তুই আমাকে চিনিস না, আমার নাম হচ্ছে টেটুকু। তুই আমাকে গান দিছিস, আমার আম্মাকেও আমি বলবো দেখবি। তোর আম্মা মানে দেই বালটাও ঠিকতে পারবে না। মাংমানি ভাই টেনে মেরে হাগিয়ে দেবো খুলে মার। কাকা ভাইপো, বলো কাকা। বাপ আর ছেলে দুটোকেই মার্ডার করবি তো, অত ঝগড়া করার দরকার নেই তো ভাইপো। তুমি জানো না কাকা, আমার মা 3 দিন ভাত খায়নি, শুধু ঘরে বসে বসে কাঁদছে এই মাংমানি ভাইয়ের আম্মার লেগে। বে গান দিছিস কে বে তুই বারে বারে? বে তোমার আমাকে ছেড়ে দিবা না? তুই আব্বা এমএলএ বলি দাদা নাকি বে? হ্যাঁ শুধু আমি বড় হই তারপর তোর আম্মাকে দেখবি কি মারবো দেখবি আমি। পটকি মারবো, পটকি মারবো মারবো। গুড মর্নিং ভাইকে মাথা গরম করি না, চাঁদে ফুটে হয়ে গেলি না, কেউ আটকাইতে পারবে না। তুই আমাকে মারবি? বে এটা তুই জানতে বলছিস কেন বে? হ্যাঁ গো তোমরা এই ছোট ছেলে দুটোকে নিয়ে ঝগড়া লাগাইছো কেন গো? তুই বসেছিস বসে থাক, তুই বেশি ফটার ফটার মারাই না, গলায় পা দিয়ে ধরবি না লেখুনি। গলায় পা দিয়ে ধরবা? তা অনেকদিন থেকে তো বেঁধে রেখে দিয়েছো, মেরে দাও কেন আমাদেরকে? তো তোমার ভাতারা তো হারামি কেন, এত বৈদ্য লোক কেন আমার ভাতার? সেই শালা বৈদ্যুর লেগে জীবনটা আমার শাল পাতা হয়ে গেল। জীবনটা কি আমার লাল না কালো না সাদা না সবুজ না নীল, কোনো রং খুঁজে পেলাম না। ওই একটা লোক তোমার স্বামী এমএলএ বিকাশ দত্ত জীবনটা আমার ছকাবাকা কালার করে দিল। ওই ছেলেটা লেগে বলছে আবার আমার ছেলে, আমারই যদি ছেলে হয় আমার বউয়ের, তাহলে আমি আমার বউয়ের সাথে আর কি করে সংসার করব বলো? তা তুমি না কেন পুরুষ মাদা পুরুষ বউ শাসন করতে পারোনি, বউ পালিয়ে আছে আমার স্বামীর কাছে? আমি পুরুষ লাগো? দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা সব আমার ডকে উঠে পড়লো, বউকে খুঁজতে খুঁজতে বাড়িঘর সব চলে গেল। আর তোমার স্বামী আমার বউকে বিয়ে করে তার আবার বাচ্চা তৈরি করে দিল। আমি এবার বউকে কি করে আর ভালোবাসবো বলো? কি করে আর বউয়ের লেগে আমার মনে জায়গা থাকবে বলো? এ ভাই তো এখন সব কথা বলার সময় লয়, বানা চুকুর বস। কালু ভাই, আমি কি এই কথাগুলো বলি কোনো অপরাধ করলাম নাকি? তুই অপরাধ করিসনি, তবে বলারও তোর আর প্রয়োজন নাই। যা হবার তা তো হয়ে গেছে, তুই যদি কোনো বউকে ভালোবাসিস বউ পাবি, তুই চুপচাপ থাক বাড়া। কেলে ভাই, 8টা দোকান খুঁজলাম বুঝলা তো। 8টা দোকান খুঁজে কি দরকার ছিল? শপিং মলে গেলেই তো পেয়ে যেতে। শুধু মুখে বললেই হয়ে যায় নাকি? অত সহজ নাকি? আরে পেয়েছো তো, জিনিসটা পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি, অনেক খোঁজার পর পেয়েছি। এই দেখো। বেশ ঠিক আছে, ওই ঘরে চলো। এ ভাইপো, বলো কাকা। চল ওই ঘরে যা তো।